তোমাকে আগে আমরা যে বড় এটা কি আমরা প্রকাশ করতে পারি না বা আমরা বলতে পারি না যে আমরা বড় তোরা আমাদের সম্মান দিয়ে বের করো। আসলে এটা মানে হুট করে তো কোনো কিছু হয় না, আমরা আসার পর জানাশোনার পর একটা সম্পর্ক তৈরি হয়। এই আজকে আমি এখানে ধরো যে আমি বড় মানে আমি এমন ভাবে সাথে গেলাম যে এরকম আমি ধর বড় ভাই তুমি আমার সঙ্গে এই ব্যাপারটা করতে যে সময় ব্যবধানে আমি আমার জায়গায় যেতে পারি তো তোমার থেকে মৃত্যু বলে তুমি কিন্তু আমার বিবেচনা নিবে অবশ্যই যে এই ভাই ম্যাচে থাকা অবস্থায় আমার সঙ্গে এই ব্যাপারটা করছে আমি অবশ্যই বুঝতে পারি। তুমি এখন যতই আমার মুখে বলো যে না ভাই মাফ করে দিন সুযোগ পাইলে তুমিও সাথে বলো, এটাই কিন্তু ওদের নিয়ম যে আমার সাথে যেমন করছো তাকে আমি ঠিক তেমনটাই ঠিক দেখি এটা কিন্তু দেখ যতই মুখে বলি এটা দেখি বাদ দেখা যায় এরকমটা করবো। তো আপনার সঙ্গে আমার খুব মানে ক্লোজলি এবং তাদের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করবে তারাই করুন তাদের সঙ্গে কিন্তু সবচেয়ে খারাপ সম্পর্ক চলবে এটাই নিয়ম। তার সঙ্গে চেনা জানা তার সঙ্গে তো খারাপ সম্পর্ক চলছে না, তার সঙ্গে কথা কাটাকাটি বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয় না। তো আমি চাই সবাই ভাই বিশেষ করে মানে কি বলে সবাই বিশেষ করে কাউকে বলা দরকার নেই, সবার কাছে অনুরোধ যে মাফ করে দিন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কোনো কারণবশত আমি মনে করছি একবার শুধু বাসায় গেছিলাম তা পরীক্ষার আগে এই রিসেন্ট আমি তো পাঠিয়ে দেবো তাহলে প্রজেক্টের কাজটা আমি 3 থেকে 5 দিনে শেষ করতে পারতাম। আর আমি জানি কেন আমি মনে করছি এই যে তোমাদের সাথে যাওয়া আমার বাবা মা অনেকবার ফোন দিচ্ছে জিনিসটা আমরা আমরা তো মানে ধীরে করতে পারে না যে বাড়ি আর দরকার আছে অন্য কোনো কারণ দেখায় ভাই হ্যাঁ আজকে এটা রান্না করছি কালকে এটা রান্না করলে হামসা এরকম মানে বিভিন্ন প্রলোভন দেখায় বাড়ি আসে তত দাদু ডাকে নিজে কখনো বলে নেই আমার বাসায় দেখা দিচ্ছে মনটা বলে যে ভাইয়া কবে এসে হামসা এটা ব্যাপার এটা হচ্ছে আমি জানি যে এই সময়টা আমার হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরা বাঁধার সময় ওরা যদি হায়ার যায় আমি বাসা অনেকদিন থাকতে পারে ইচ্ছা করে আমি কোথাও যাওয়ার আগে আমি চাইলে থাকতে পারবো যে বাসা আমি পরিবারকে দিতে আমার সময় দিই কিন্তু আমি চাইলে তোমাদের এখানে এই নির্দিষ্ট সময় যদি একদিনের সময় দিতে পারবো